দেখো বন্ধুরা, আজকে আমরা ভেলা তুলতে যাচ্ছি। তো এই যে দেখা যাচ্ছে ভেলা গাছ, এই যে আমরা এখন ভেলা তুলতে আসিছি। তো এই যে ভেলা তুলছি, ওই যে লাল ভেলাটা দেখাচ্ছে, ওইটা তোলার জন্য আমার ছানাটা হরবড় হচ্ছে। আমরা মা বেটাই আসিছি ভেলা তুলতে। তো গাছে খুব একটা ভেলা নাই, তাও কিন্তু ওগুলোর মধ্যে বাছে বাছে তুলতে হচ্ছে, ওইগুলাই তুলছি। তো বনের ধারে ঘর বন্ধু, ওই জন্য কত লাটাপাটা দেখছো। তো তো যেসব বন্ধুদের বনের ধারে ঘর, সেসব বন্ধুরা ভালোই জানে যে হাতির কত ডর। তো দেখাচ্ছে বন্ধু, ওই যে দেখো লাল ভেলা পাকাটা, তো কেমন দেখাচ্ছে বলবে। বনে তো হাতির ডরেও যে আমি ভেলা এনে খাওয়াচ্ছি ঘরের লোকের ঢের ভাগ্য। তো এই যে দেখো অনেকগুলো ভেলা এনেছি, ভেলা এনে ছড়ানছি। তো অনেকগুলাই হচ্ছে ভেলা, কাটতেও অনেক সময় লাগছে, বটিনে কাটিনছি, কাটিং করে এই যে ছড়াচ্ছি আস্তে আস্তে। অনেকগুলাই বটে, আর ওই যে পলিথিনটাও এক দুটি আছে। আর এই যে ছড়াই করে যে বাঁটবো, শিল নড়িয়ে বাঁটবো। তো অনেক লোক মিক্সচার মেশিনও বাঁটে, তো আমার তো বন্ধু মিক্সচার মেশিন নাই, ওই জন্য আমি পাটি লড়িয়েই বাঁটছি। পাটি লড়িয়ে বাঁটতে একটু সময় লাগবে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো। তো আমি তেল নিয়েছিলি ভেলা ছড়াবার আগে, কারণ যাতে না ভেলার রসটা লাগে আমার হাতে। আর হচ্ছে যে ভেলা ছড়ার আগে তেল দিতে হয়, কারণ ভেলার রসটা লাগলে হাতে দাগ লাগিয়ে যাবে। ভেলাটা খেতে যেমন ভালো, ঠিক তেমনি তার দুদিন পরে হাতে দাগ লাগে যাবে একদম মেহেদির মতন। ওই দাগ কিন্তু সহজে ছড়বে না। তো ওই যে দেখো বাঁটছি, বাঁটতে বাঁটতে অনেকটাই মেহি হয়ে আসিছে। তো মেহি হয়ে আসার পরে এই যে আমি এখন কুড়াবো। ওই যে কাছে যে ডুবিটা দেখতে পাচ্ছ, বড় ডুবিটা, ওই ডুবিটাই কুড়াই দেবো। অনেকটা বটে, তো ওই জন্য ছোটো ডুবিয়ে ধরাবে নি, তো ওই জন্য বড় ডুবিয়ে কুড়াই নিচ্ছি। দেখো আমার কুড়ানাও কিন্তু হয়ে গেল। দিয়ে চুলায় আগুন ছিলই, দিয়ে তখন ওই যে একটু কাঠ দিতে ধোঁগায় ধরল, কড়াটা চাপাচ্ছি। এই যে কড়াটা দেখো গরম হচ্ছে, পেঁয়াজ কাটছি। এই যে আগের থেকে কিছু কাটা ছিল। আর এই যখন কড়াই তেল দিছি, কড়াই তেল দেওয়ার পরে জালটা ঠিক করছি, দিয়ে দেখছি কড়াটা গরম হয়ে গেছে, তখন এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে একটু লাড়বো, যতক্ষণ না পেঁয়াজটা ভাজায় লাড়তেই থাকবে। দিয়ে তো গরমও যে আমি ছানা নিয়ে ভেলা তুলে আনি খাওয়াচ্ছি, সেইটাই ঘরের লোকের অনেক ভাগ্য। তো এই যে বন্ধু দেখো পেঁয়াজটা ভাজা আছে আমার, কড়াই দেওয়া আছে, চকলা দিচ্ছি, তো ধোঁয়ায় ধোঁয়ায় ধরছে অনেক, দেখাচ্ছে ধোঁয়াছে, কিন্তু ভিতরে আগুন অনেক ধরছে। দেওয়ার পরে আমি এই যে এখন ভেলা পোস্তটা ডুবিয়ে আছে, ওইটা দিব, দিয়ে এখানে লাড়বো আরও। ওই যে দেখো লাড়ছি, লাড়ার পরে কড়াই দিব, কড়াই দিয়ে কোনো লাড়বো। এই যে লাড়বো, লাড়ি করে যাতে নাই লটকে কড়াটায়, ওই জন্য আমি ধারগুলা টুকু লাড়ছি। যে রোদ বেজায় গরম, তাও যে আমি ছানা নিয়ে রোদে আনিয়েছি ভেলা, সেইটাই অনেক। তো আমি একলাই খাবো না, তোমাদের সকলেরই নিমন্ত্রণ রইল। আর এই যে ভেলা তরকারিটা আমি এখন নুন দিব, সবাই লোকে নিমন্ত্রণ রইল ভেলা পোস্ত খেতে আসার জন্যে। সকল বন্ধুরা আসবে কিন্তু। দিয়ে লাড়ি নাড়ি আমি এই যে জল দিলি ভেলা পোস্তকে, অনেকটা ভেলা বসলো, আর একটুকু জল দিচ্ছি আমি যাতে চাঁড়ে হয়। তো এই যে চকলা দিয়ে আছে, অনেক ধরছে, হদ ধরছে দেখো। দেওয়ার পরে এই যে দেখো আমি চকলাটা কাঢ়িয়ে দিলি, তো এখন দেখবো তরকারিতে নুন জানাইছে না নাই, নাহলে ঘরের লোকের দমে গাল দিব। লোকে এতদিন এলে তরকারি করছে, এখানে ঠিকঠাক নুনটাও আন্দাজ করে পারেন না, দেখছি নুনটা ঠিকই আছে। আমার সমস্ত বন্ধুদেরকে ভেলা তরকারি খেতে আসার জন্য নিমন্ত্রণ রইল। আমরা এটাকে ভেলা বলি, তো তোমরা এটাকে কি বলো বলবে, এই ফলটাকে। আমাদের তো দোকানের পোস্ত কিনে খাওয়ার মতন সামর্থ্য নাই, ওই জন্য আমরা ভেলা পোস্তই করে খাচ্ছি। দেখো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমার অনেকগুলো চকলা আনিয়ে রাখা ছিল চুলা সালে অন্যান্য জিনিস করার জন্যে। তো এই যে দেখো আমার ভেলা তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামাই নিচ্ছি। তো সব বন্ধুদের আমার নিমন্ত্রণ রইল ভেলা তরকারি খেতে আসার জন্য, সবাই আসবে কিন্তু।